আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে আমি আলোচনা করব আইজিআই কি এবং সাবমিশন স্লিপ সম্পর্কে। কারণ আপনারা আমাকে যে প্রশ্নগুলো করতেছেন এর ম্যাক্সিমাম প্রশ্নগুলো এখন এইসব বর্তমান সময়ে এইগুলো আসতেছে। কারণ অনেকে আপনারা জমা দিয়ে বসে আছেন, আপনাদের আইজিআই বা সাবমিশন স্লিপ সাথে নিয়ে বসে আছেন। আপনারা এই ব্যাপারে জানতে চাচ্ছেন। তো আজকের ভিডিওটা আশা করি খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি জরুরি আপনার জন্য। আশা করি আপনার খুব উপকার আসবে। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও চাইলে আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আইজিআই আইজিআই মানে কি? আইজিআই মানে হচ্ছে ইংরেজিতে বলে ইমিগ্রেশন জেনারেল ইন্সপেক্টর, অথবা বাংলায় বলে অধিবাসন বিষয়ক পরিদর্শক। তো আইজিআই বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনি যখন আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ছবি এবং আপনার অন্যান্য যে ডকুমেন্টগুলো আপনি আপনার এজেন্সির কাছে জমা দিবেন। আপনার এজেন্সির কাছে জমা দেওয়ার পর সেগুলো যাবে হচ্ছে আপনার রোমানিয়ার যে লয়ার আছে, লয়ারের কাছে সেগুলো পাঠিয়ে দেয় আপনার এজেন্ট সেখানে পাঠিয়ে দেওয়ার পর আপনার এজেন্ট সেগুলোকে অনলাইন করে যে অনলাইন বুকটাকে বলা হয় আইজিআই। আর মানে হচ্ছে আপনার পারমিট পাওয়ার প্রথম যে ধাপটি, সেই ধাপটি হচ্ছে আপনার আইজিআই। আইজিআই ছাড়া আপনার পারমিটের প্রথম ধাপ সম্পূর্ণ হবে না। যখন আপনার আইজিআই কমপ্লিট করার পর আপনার এজেন্সি আপনার যে ডকুমেন্টগুলো আপনার লয়ারের কাছে পাঠিয়েছিল সে কিন্তু সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। আপনার 15-20 দিন, 1 মাস, এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে থাকে। কারণ হচ্ছে আপনার এজেন্ট কিন্তু ডাইরেক্টলি আপনার ফাইলটা জমা দিবে না। কারণ হচ্ছে সে অবশ্যই একটা গ্রুপ নিয়ে কাজ করবে, 10 জন 20 জন বা যে কয়েকজন একটা গ্রুপ নিয়ে কাজ করবে। তো প্রত্যেকটা লোকের ফাইল একসাথে সে হয়তো আপনার এগুলোতে ইমিগ্রেশন সাবমিট করবে বা আপনার লয়ারের কাছে সাবমিট করবে। আপনার লয়ারের কাছে সাবমিট করার পর আপনার লয়ার সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনার যে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি সহ অন্যান্য যে ডকুমেন্টগুলো সেগুলো আপনার এজেন্সি যখন আপনার লয়ারের কাছে পাঠাবে, আপনার লয়ার সেগুলোকে রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট করে একটা আপনার জন্য সিভি বানাবে এবং সিভি বানিয়ে সেগুলো পরবর্তীতে সে ইমিগ্রেশন সাবমিট করবে। এবং ইমিগ্রেশন সাবমিট করার পর ইমিগ্রেশন থেকে একটা ডেট দেবে। সে নির্দিষ্ট যখন ডেটে সে আপনার যে লয়ার নির্দিষ্ট ডেটে যখন ইমিগ্রেশন যাবে তখন তাকে একটা স্লিপ দেয়। এই স্লিপটি হচ্ছে ফিজিক্যাল সাবমিশন স্লিপ বা সাবমিশন স্লিপ, আমরা যাই বলি কেন। তো আপনি যখন আপনার সাবমিশন স্লিপ হাতে পাবেন, আপনি সেখানে দেখবেন উপরে লেখা আছে কবে নাগাদ সেটাকে আপনার ইস্যু হয়েছে, ডেট ইস্যু হয়েছে, এবং কবে নাগাদ আপনার একটা মানে আপনার যে সাবমিশন স্লিপে একটা আপনার লাস্ট ডেট দেওয়া থাকবে। যখন আপনার হাতে পাবেন দেখবেন যে 2 মাস 3 মাস একটা ডেট দেওয়া থাকে, এতদিন পর আপনার পারমিট বের হবে বা আপনার সম্পূর্ণ কাজ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এরকম একটা ডেট দেওয়া থাকে। তো আপনি যখন ওই ডেটটা পাবেন আপনি দেখবেন সেখান থেকে যখন আপনার এজেন্সি আপনাকে আপনার সাবমিশন স্লিপে দিবে, উপরে একটা ডেট দেওয়া থাকবে। আপনি আজকে যেমন হচ্ছে জুলাই মাসের 2 তারিখ, তো জুলাই মাসের 2 তারিখ আপনি হয়তো দেখবেন যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এরকম 3 মাস 2 মাস পরে আপনার একটা ডেট আছে। সো এই ডেটটা যখন পাবেন, এই ডেট থেকে মূলত ম্যাক্সিমাম 4 সপ্তাহের মধ্যে আপনার পারমিটটা হাতে পাওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে হয় কি, এটা বিভিন্ন সিটির উপর ডিপেন্ড করে। অনেক সময় অনেক সিটির উপর ডিপেন্ড করে আপনার এগুলার সময়টা নিয়ে থাকে। অনেক সময় আপনার 1 মাস হওয়ার আগে, আবার অনেক সময় একটু লেটও হয়, অনেক সময় 2 মাসও লেগে যায়। মানে এগুলা নিশ্চিত কেউ বলতে পারবে না যে কতদিন লাগবে। এটি একমাত্র আপনার যে লয়ার আছে, লয়ারের মাধ্যমেই তারা সব যদি কমপ্লিট কাজগুলো করে থাকে, কোনো ব্যক্তি কোনো হাত নাই সেখানে, সেক্ষেত্রে কেউ জানতে পারবেন বা বলতে পারবেন কতদিন। কিন্তু আপনার যে সাবমিশন স্লিপে ডেটটা দেওয়া থাকে, ওই ডেট থেকে সর্বোচ্চ 1 মাস লাগার কথা। বাট বর্তমান সময়ে এটার সময়টা একটু বেশি নিচ্ছে। কেন নিচ্ছে, কী কারণ নিচ্ছে, এটা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু যে নর্মাল যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আপনার 1 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। আর এ হচ্ছে ব্যাপারগুলো আর কি। কারণ আপনারা যে ব্যাপারগুলো জানতে চাচ্ছেন, আসলে আমরা তো অতটা ভালো বুঝি না বা আমরা এই ব্যাপার নিয়ে কাজ করি না। যতটুকু স্টাডি করলাম, যতটুকু জানলাম, কারণ হচ্ছে আপনারা যেহেতু আমাকে মেসেজ করতেছেন, কমেন্টস করতেছেন, কিন্তু আপনাদের সঠিক প্রশ্নের উত্তর দিতে পারছি না। তো স্টাডি করে যতটুকু জানলাম আইজিএ সম্পর্কে এবং সাবমিশন স্লিপ সম্পর্কে, এবং কতদিনের মধ্যে আপনার এগুলো হয়ে থাকে মূলত। তো
তো সর্বদিন আপনার এখানে কিন্তু 3 থেকে 4 মাস, সর্বোচ্চ 5 মাসের মধ্যে সবকিছু হয়ে যাওয়ার কথা। বাট বর্তমান সময়ের প্রেক্ষিতে বর্তমানে একটু সময়টা বেশি লাগতেছে, এবং যার কারণে অনেকে অনেক ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছেন, অনেকে অনেক হতাশা হয়ে যাচ্ছেন, অনেকে অনেক চিন্তা ভাবনা হয়ে যাচ্ছেন। আসলে বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি ইউরোপে আসতে চান, আপনাকে অবশ্যই সময় দিতে হবে, কারণ আগের যে সময়টা ছিল এই সময়টা বর্তমান নাই। এখন মোটামুটি ভালো সময় নিচ্ছে, এবং সময়ের মধ্যে করে অনেক সময় অনেক ভালো কিছু হচ্ছে, আবার খারাপ কিছু হচ্ছে। তো আপনারা যারা আসতে চান, আপনারা বেশি টেনশন না করে আপনারা লেগে থাকুন। আপনারা যে, কারণ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করেছেন মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে, আপনারা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আসবেন না। তার মানে হচ্ছে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট কাজের মধ্যেই আছেন। তো আপনি যেহেতু কাজের মধ্যে আছেন, আপনারা কাজ করতে থাকেন। আপনার সময় যখন হবে ইনশাল্লাহ, আপনার যখন ভাগ্য খুলে যাবে তখন আপনি ঠিকই আপনার সোনার চাবি হাতে পাবেন। তো অযথা আপনার চিন্তা করে আপনার সময় নষ্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ, অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে, যেমন আমার ক্ষেত্রে আমি যখন দেখছি মালয়েশিয়াতে যে আমার একটা গোল আছে, আমার আগামী 5-6 মাস পর্যন্ত পরে আমার ভিসা লাগাতে হবে। তো ভিসা লাগানোর আগে যদি আমার পারমিটটা হয়ে যায়, আমার যে সব কিছু হয়েছে, তাহলে তো আমার ভিসা লাগাতে হবে না, আমার তো এখানে 1 লক্ষ টাকা মতো সেভ করতে পারবো। এরকম অনেক কিছু আছে, কিন্তু সর্বোপরি আপনার লাকটার উপর ডিপেন্ড করবে। তো আপনি যত চিন্তাই করেন না কেন, যদি আপনার লাক ফেভার না করে, আর এগুলো আসলে ব্যক্তিগতভাবে কারো হাত নাই যে কেউ তাড়াতাড়ি করে করে দেবে, এরকম কোনো সিস্টেম নাই। তো আপনাকে এখন বর্তমান সময় যারা জমা দিবেন, অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। আপনার যদি লেগে না থাকে বা আপনি যদি ধৈর্য না থাকে, তাহলে আপনার জমা দিবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। যদি আপনার ধৈর্য না থাকে, আপনার জমা দিবেন না। দিলে তাহলে পরবর্তীতে আপনার আপনার জন্য কষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সময় নিচ্ছে, ভালো সময় নিচ্ছে, 6 থেকে 7 মাস, 8 মাসও হয়ে যায়। তো আপনারা আপনার মতো কাজ করে থাকেন, আপনারা এগিয়ে যান, আশা করি আপনার সফল হবেন। ধৈর্য ধরুন, লেগে থাকুন। তো আপনারা আশা করি আপনার আইজিআই বলতে কি বোঝায়, এবং আপনারা ফিজিক্যাল সাবমিশনে যতটুকু আমি জানলাম, যতটুকু আমি পারছি আপনার জন্য তথ্য দিয়ে সহায়তা করলাম। কারণ হচ্ছে ভাই, আমি তো ভাই এগুলো নিয়ে কাজ করতেছি না, বা আমি এত কিছু জানি না। যতটুকু পারছি আপনাদের নিয়ে অনেক স্টাডি করছি, এই ব্যাপারগুলো স্টাডি করছি, এবং আপনাদেরকে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমি জেনে শুনে বুঝে তারপর আপনাদেরকে সামনে আসি, যাতে করে আপনাকে অথেন্টিক যে নিউজগুলো আছে, আপনাদেরকে যে সঠিক মানে তথ্য দিয়ে সহায়তা করতে পারা কিন্তু আমার মূল লক্ষ্য। যার কারণে আমি যতটুকু পারছি চেষ্টা করছি, জানছি, এবং এটা নিয়ে স্টাডি করছি এবং জানলাম। তো সর্বোপরি আমি আবারও একটাই কথা বলবো, আপনারা যারা আসার জন্য ইচ্ছুক, আপনারা লেগে থাকুন ভাই। আর হচ্ছে সময় দিতে হবে, সময় দিতে হবে। সময় না দিয়ে আপনারা যদি মানে আহ, মনে করেন যে 3 মাস 4 মাস হয়ে যায়, এরকম মানে আগে যেরকম হয়েছে এরকম হবে না। আপনাকে লেগে থাকতে হবে 6-7 মাস, 8 মাস, যাই লাগে। এটা আপনার মানে ধরে রাখবেন। হয়তো কপাল ভালো হলে তাড়াতাড়ি হয়ে যাবে, বাট আপনার ধরে রাখবেন এই সময়গুলো। তো আশা করি কিছুটা হলেও তথ্য পেয়েছেন আমার ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাশে প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।